তো আজকে আমরা সার্ভার সাইডটা ট্র্যাকিং করব। তো এর জন্য আমাদের হচ্ছে কি করতে হবে, আমরা জাস্ট সিম্পলি প্রথমে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ সার্ভার। আমরা জানি যে আমাদের এই যে ডাটাগুলো ট্র্যাক করব, একটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক করব, যেটাকে ওয়েব সার্ভার বলে, ওয়েবসাইট ট্র্যাকিং বলে। আরেকটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। এখন সার্ভার সাইড ট্র্যাকিংটা আমাদের কেন করতে হয়? সার্ভার সাইড ট্র্যাকিংটা বেসিক্যালি আমাদের করতে হয় হচ্ছে কয়েকটা কারণে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সার্ভার সাইড, কয়েকটা কারণ বলতে দুইটা কারণে। একটা হচ্ছে এই যে আমরা তো প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম, কি বলছিলাম কি বলছিলাম প্রথম ক্লাসে, যে আসলে ফেসবুক হচ্ছে মানে আমাদের গুগল হচ্ছে তার ডাটাগুলো থার্ড পার্টি কোনো সাইটকে দেয় না। তার ডাটাগুলো হচ্ছে থার্ড পার্টি কোনো সাইটকে দেয় না। আচ্ছা, এখানে দাগাদাগি করতেছেন কি স্ক্রিনে? কে এই কাজগুলো কে করতেছে? একটু দেখেন তো কি করতেছে। রিমুভ করে দিব, কিন্তু এগুলা করার তো কোনো মানে হয় না। তো দেখেন, এই আমরা জানি যে হচ্ছে গুগল তার ডাটাগুলো হচ্ছে থার্ড পার্টি কোনো সাইটকে দেয় না। এই জন্য হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে মাধ্যম হিসাবে ব্যবহার করে সেখান থেকে পিক্সেল সেট আপ করে আমরা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ট্যাগ ম্যানেজারের মধ্যে, এই ট্যাগ ম্যানেজার থেকে আমরা ডাটাগুলো হচ্ছে নেই, পিক্সেলে নেই, বা পিক্সেলের মাধ্যমে, ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা নেই। সেটা ইভেন্ট ম্যানেজার যেটাকে বলে, ইভেন্ট ম্যানেজারে আমরা নেই। তো এখানে হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজারের একটা আপডেটের ফলে হচ্ছে আপনার এই ডাটাগুলো শুধুমাত্র যারা ওয়েবসাইট থেকে, যারা আমাদের মতো উইন্ডোজ বা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন থেকে হচ্ছে এই ওয়েবসাইটগুলোকে এই ওয়েবসাইটগুলোকে ভিজিট করবে, একটু বুঝেন, মানে যারা আমরা এরকম নর্মাল উইন্ডোজ বা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তাদের ডাটাগুলো শুধুমাত্র সেই ওয়েবসাইট থেকে ট্র্যাক করে, শুধুমাত্র তাদের ডাটাগুলোই ওয়েবসাইট থেকে ট্র্যাক করে গুগল ট্যাগ ম্যানেজার আনতে পারবে। আদারওয়াইজ সে, যদি কেউ ম্যাকবুক থেকে যদি কেউ ম্যাকবুক থেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে, অথবা কেউ যদি আইফোন থেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে, তাহলে হচ্ছে আমাদের ডাটাগুলো আসবে না। এখন এখন ধরেন বাংলাদেশে না আইফোনের ইউজার কম বা ম্যাকবুকের ইউজার কম, বাট ইউরোপ আমেরিকাতে তো ম্যাক্সিমামে আইফোন ইউজ করে, তাই না? এবং ম্যাকবুকও ইউজ করে। আইফোন এবং ম্যাকবুক বেশিরভাগ ইউজ করে না, বলেন তো? তো জি আমরা স্যার। যখন ক্লায়েন্টের কাজ করব আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন তখন কি হবে? তখন তো এই আমাদের ইউরোপ আমেরিকা থেকেও হচ্ছে ক্লায়েন্ট আসবে। তো তাদেরকে তাদের প্রোডাক্টগুলো তো আমাদের রিটার্গেটিং করতে হবে। তো রিটার্গেটিং করতে গেলে যারা শুধুমাত্র নর্মাল উইন্ডোজ থেকে বা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন থেকে আসবে, তাদের ডাটাই না গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে দিবে। কিন্তু আইফোন থেকে এবং ম্যাকবুক থেকে ব্যবহার করলে তাদের ডাটা তো পাবো না, তাহলে তাদেরকে তো আমরা রিমার্কেটিংও করতে পারবো না। তো তাদেরকে রিমার্কেটিং করার জন্যই বেসিক্যালি আমাদের হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে হয়। তো সার্ভার সাইড ট্র্যাকিংটা করার জন্য আমাদের, এটা একটু কঠিন বাট অল্প ছোটখাটো কাজ, একটু মনোযোগ দিয়ে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে, একটু মনোযোগ দিতে হবে ক্লাসটাতে, তাহলে আমরা এটা আছে ক্লিয়ার হয়ে যাব। তো আমাদের একটা সাইটে চলে যেতে হবে, সেটা হচ্ছে step.io। আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নিয়ে আমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করব, সেটা হচ্ছে step.io। আমি করতেছি step.io। তো এই step.io-টা হচ্ছে একটা পেইড সাইট, বাট আমরা এটা প্র্যাকটিস পারপাসে ফ্রিতে ইউজ করব। যখন ক্লায়েন্টের কাজ করব তখন ডেফিনেটলি ক্লায়েন্ট ফিডটা কিনে দিবে, এবং তখনই আমরা কাজটা করব। সবাই একটু মিউট করে রাখেন। step.io, হ্যাঁ এটাই তো, আসতেছে না কেন? কোনো প্রবলেম? দেখি, এই যে এটা, এই যে সার্ভার সাইড ট্যাগিং মেড ইজি এভরিওয়ান, এই যে এটা, এই সাইটটা। আচ্ছা, বানানটা স্পেলিংটা ভুল ছিল, এটা হবে স্টেপ, STAPE। হুম, স্ট্যাপ.io।
এই সাইটটাতে আসবো। তো আসার পরে এখান থেকে হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ফ্রিতে আমাদেরকে তারা হচ্ছে 10,000টা অ্যাকশন এখান থেকে করতে দিবে, 10,000টা অ্যাকশন করতে দিবে। স্ক্রিন শেয়ার নাই স্যার, স্ক্রিন শেয়ার না থাকলে আমি আরেকজনের কি করতেছি কেমনে? আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিন? জি স্যার। স্যার, দেখা স্যার দেখতে হ্যাঁ, পাচ্ছি। যিনি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না, একটু মানে বের হয়ে আবার জয়েন করেন। তো আমরা কি করব, এখান থেকে জাস্ট সিম্পলি স্টেপ ডট আইউতে আসার পর আমরা সিম্পলি হচ্ছে এই সাইটটাকে, এই যে এখান থেকে ট্রাই টু ফ্রি এটাতে ক্লিক করে দিব। ট্রাই টু ফ্রিতে ক্লিক করে দিব। একটু দেখেন, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একদম ফুললি কনসেন্ট্রেশন দিয়ে দেখেন। মানে এগুলা হচ্ছে নিয়মিত একটু প্র্যাকটিসে রাখতে হয়, না হলে এগুলা মানে চলে যায় আর কি মাথা থেকে। হ্যাঁ, মাথা থেকে চলে যায়। আচ্ছা, এটা অ্যালো অল করে দিই। তো দেন হচ্ছে এখান থেকে এই যে স্টেপ ডট আইওতে আসার পর এখন বলতেছে যে ইন্টারভিউর ইমেল। তো আপনার ইমেলটা এখানে লিখে দেন, আপনার মেলটা এখানে লিখে দেন। হ্যাঁ, তো এই মেইলটা দিয়ে আমরা এখান থেকে কি করব, এখানে লেখা আছে যে ট্রাই ট্রাই ফর ফ্রি, আমরা এটাকে ফ্রিতে, ট্রাই ফর ফ্রি, ফ্রির জন্য আমরা একটু ট্রাই করতেছি এটা। দেন হচ্ছে এখান থেকে বলতেছে অলরেডি হ্যাভ ইউ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন। আমরা তো সাইন আপ করবো। আচ্ছা, এখান থেকে মেলটা আবার দেন। দেন হচ্ছে আমরা, আমাদেরকে বলতেছে হোয়ার উইল ইউ ইউজ স্টেপ, যে তুমি এটা কোত্থেকে ইউজ করতেছো। তুমি কি এটা ইউরোপ হইলে, যদি ইউরোপের কোনো কান্ট্রি হয় তাহলে ইউটা সিলেক্ট করে দিবেন, আর যদি ইউরোপের বাইরে এনি কান্ট্রি হয়, যে কোনো কান্ট্রি হোক না কেন, ইউরোপের বাইরে যে কোনো কান্ট্রি হইলে আমরা হচ্ছে সেটা কি করব, আমরা এটাকে গ্লোবাল সিলেক্ট করে দিব। এই যে গ্লোবাল, গ্লোবালটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে এটাকে টিক মার্ক করে দিব। আচ্ছা, গ্লোবালটা এখনো সিলেক্ট হয়েছে। দেন হচ্ছে এখানে আমরা সাইন আপটা করে দিব। একটু দেখেন। আচ্ছা, এখন বলতেছে যে মেইল সেন্ড, চেক ইউর ইনবক্স দ্য নেক্সট স্টেপ। তার মানে আমাদের মেইলে কি যাবে, একটা কোড যাবে। সেটাকে আমরা অন করার জন্য আমরা হচ্ছে আমাদের মেইলে আসবো, এই যে এখান থেকে জিমেলটাকে অন করব। এবং সেই মেইলটা থেকে আমরা কি করব, এটাকে একটু ভেরিফাই করে নিব। একটু ওয়েট করি। এই নেটওয়ার্কের অবস্থা যে কবে হচ্ছে বাংলাদেশে রকেটের গতিতে হবে, যে দিব আর সাথে সাথে চলে আসবে, এই ঘোরাঘুরি যে কবে বন্ধ হবে আল্লাহই জানে। হুম। আর স্যার, জুমে, আমাদের এখানে তো পুরা খারাপ। জুমে আসলে আরো নেটটা স্লো হয়ে যায়। মানে জুম যখন আমরা ইউজ করি পার্সোনাল কাজ করার সময় তাও চলে, সমস্যা নাই, কিন্তু জুমে একদম একদম বেশি বাজে হয়ে যায় আর কি। যে এখনো আমাদের মেলটা ওপেনে হচ্ছে না, মেলটা একটু ওপেন হোক। আমরা কোথায় ছিলাম? আচ্ছা, মেলটা ওপেন হয়েছে, এই যে স্টেপ, স্টেপ থেকে আমাদের অলরেডি একটা মেল আসছে, ওয়েলকাম। আমরা এটাকে একটু অন করি। দেন হচ্ছে এখান থেকে বলতেছি ইউ লগ ইন এটসেট্রা এটসেট্রা, এখান থেকে বলতেছি এই যে সেট পাসওয়ার্ড, এই সেট পাসওয়ার্ডে ক্লিক করে আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিব। এখান থেকে একটা পাসওয়ার্ড দেন, একটা রিপিট পাসওয়ার্ড দেন। এটাকে রিপিট পাসওয়ার্ড পাসওয়ার্ড দেন। দেখে নিলে তো। এটা দেখলি কি আর না দেখলি কি?
আচ্ছা, দেন হচ্ছে আমরা এটাকে নেক্সট করে দেই। নেক্সট কই, এটা ফুল ফুল বিয়ে হচ্ছে না কেন? আপনি ওইখান থেকে এটাকে ফুল করে রাখেন নাই, এই যে, হ্যাঁ। দেন হচ্ছে একটু নিচের দিকে নামলে এখান থেকে নিচে আসেন তো। হ্যাঁ, এটাকে টিক মার্ক করে এখন এখান থেকে আমরা সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দিই। তাহলে আমাদের স্টেপ ডট আইওর সাইটটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এখন লগ ইন করতে বলছে, হ্যাঁ। সেভ পাসওয়ার্ড, আচ্ছা। হয় নাই এখনো পাসওয়ার্ড। আচ্ছা, আবার দেন তো। এটা দিই, গুগল থেকে এটা এটা দিচ্ছি আপাতত। কি ব্যাপার, কোথায় গেল? আবার দেন তো পাসওয়ার্ড। এই যে এটা থাকুক। হ্যাঁ, হয়ে গেছে। বারবার এটা, আচ্ছা এখানে আসেন এখন। এখানে এসে এটাকে হচ্ছে এখন রিফ্রেশ দেন। রিফ্রেশ, সেভ পাসওয়ার্ডে যাওয়ার পর এটা বারবার পাসওয়ার্ড হচ্ছে কেন? হোয়াট ইজ দিস? দেখেন তো স্যার এখন। পার্ট অফ দেওয়া হয়নি। পাসওয়ার্ডটা দেন তো আবার। হুম। আসুক, একটু ওয়েট করি। এখন চলে আসবে, হ্যাঁ। স্যার এটা আস্তে আস্তে কি একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। স্যার ওই যে এফিলিয়েট মার্কেটিং আর কি, সিপিএ মার্কেটিং যেটা, ওটার ট্র্যাকিং, মানে ফেসবুক অ্যাড এর মাধ্যমে ট্র্যাকিং করার সিস্টেমটা যদি একবার দেখাই দিতেন। সিপিএ মার্কেটিং তো আর অ্যাফিলিয়েট মার্কেটিং এক কথা না। সিপিএ মার্কেটিং এর জন্য আপনি ফেসবুক অ্যাডস রান করবেন, তাই তো? জি জি। আচ্ছা, ঠিক আছে, এটা দেখা যাবে। আর মোবাইলের হটস্পট দিয়ে চেক করবো। করেন, যেভাবে নেট ভালো আসে। হ্যাঁ, চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু বুঝার ব্যাপার আছে। এখানে একটু ভালো করে বুঝেন। এখানে একটু ভালো করে বুঝেন, সেটা হচ্ছে দেখেন। এই যে এটার মধ্যে আমরা চলে আসছি, এই যে সাইটটার মধ্যে আমরা চলে আসছি। তাহলে দেখেন, এই সাইটটাতে আসার পর এখন আমাদের এই সাইটের মধ্যে একটু কাজ আছে। সে কাজটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই যে এটাতে। আচ্ছা, আমরা একটু নিচের থেকে ঘুরে আসি আগে। এটা কাজ করতেছে না ভালো।
আচ্ছা, এখান থেকে বলতেছে বিলিং ইনপুট ইনফো সেট করার জন্য। এখন তো আমরা বিলিং ইনফো এগুলা কিছু এখান থেকে দিব না, আমরা এখন এগুলা আপাতত সেট করতেছি না। আমরা এখান থেকে চলে যাব এই যে জিটিএম এ। আমরা এখান থেকে জিটিএম এ ক্লিক করব। জিটিএম এ ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে জিটিএম এ আসার পর এই যে এখানে লেখা আছে হচ্ছে ক্রিয়েট কন্টেইনার। এই ক্রিয়েট কন্টেইনারে একটা ক্লিক করব। ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করার পর এখন বলতেছে যে মাই কন্টেইনার, মানে এখান থেকে হচ্ছে কন্টেইনারের একটা নাম দিতে হবে। হ্যাঁ, কন্টেইনারের একটা নাম দিতে হবে। তাহলে এখান থেকে একটা একটা নাম দেন, যে কোনো একটা নাম দেন। স্যার যে কোনো নাম দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো নাম দিলেই হবে। আপনার ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন। ওকে ওকে স্যার। দেন হচ্ছে বলতেছে কন্টেইনার কনফিগারেশন। আচ্ছা, আপনি গুগল ট্যাগ ম্যানেজারে যান, পাশে একটা নতুন ট্যাব নিয়ে। গুগল, আপনি কি সার্ভার সাইট আগে খুলে রাখছেন নাকি? আপনি বলছিলেন না ট্রাই করতে, ওই জন্য ওই যে আপনার ইয়াতে শুধু এইটাই খুলে আচ্ছা আচ্ছা, রাখছি। সমস্যা নাই। হ্যাঁ, আপনি ইয়েতে যান, এই যে হ্যাঁ, সার্ভার সাইট খুলছেন না? এই যে জি সার্ভার সাইট স্যার। কি আপনারা খুলতে পারবেন সবাই? স্যার সার্ভার দেখা সাইট, দিলে একটু ভালো হতো। স্যার আপনি দেখাই দেন তাহলে বেশি ভালো হতো। আচ্ছা, নতুন আপনার তো এই দেখা সার্ভারটা দিলে ই ভালো করেন হয়। তো, আপনি হচ্ছে ইয়েতে যান, ওয়েবসাইটে ঢুকেন। ওয়েবসাইটে ঢুকেন। হ্যাঁ, এটাতে ঢুকেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে অ্যাডমিনে যান। অ্যাডমিন থেকে কন্টেইনার সেটিং, এখানে না কন্টেইনার সেটিং, এই যে কন্টেইনার সেটিং এ গেলে দেখেন এই যে এখানে লেখা আছে ওয়েব। হ্যাঁ, এই ওয়েবের উপরে, এই ওয়েবের উপরে এখান থেকে ক্লিক করেন। আচ্ছা, এটা না, এটা না, এটা না, এটা ক্রস করেন, এটা ক্রস করেন। এখান থেকে যে ওই যে প্লাস আইকনে, প্লাস আইকনে, হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করলে এই যে এখান থেকে আপনারা সার্ভার সাইটটা খুলতে পারবেন, মানে সার্ভার। এখন একটু আগে তো ছিলাম আমরা ওয়েবে, এখন সার্ভারে ক্লিক করলে একটা সার্ভার, আপনি নতুন একটা সার্ভার খোলেন, সমস্যা নাই। হ্যাঁ, সার্ভারে ক্লিক করেন। হুম। সার্ভারে খুলে এখন হচ্ছে এটার একটা নাম দিবেন, সার্ভারের নাম দিবেন। ওই সার্ভারের নামটাই আপনি হচ্ছে স্টেপ ডট আইওতে দিতে পারেন। হ্যাঁ, এটার একটা নাম দেন। স্যার ম্যানুয়ালি দিব না, হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিব। ম্যানুয়ালি দেন। হ্যাঁ, এই 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 কোডটা এখান থেকে কপি করেন, করে ক্লোজ করেন। হ্যাঁ, এই যে এখন আপনি ইয়েতে যান, স্টেপ ডট আইওতে যান। স্যার এটা হ্যাঁ হ্যাঁ কনফিগারেশনে। হ্যাঁ হ্যাঁ। স্যার তারপর তারপরে এখান থেকে নিচে যান। এটা একটা পেজে স্যার নিতে যাচ্ছে না তো। আচ্ছা, এই স্যার যে এটা ক্রস সার্ভার করবো? লোকেশনে ক্লিক করেন, এটাকে ক্রস করেন। হ্যাঁ, এটাকে ক্রস করেন। হ্যাঁ, স্যার কি দিব? এবার এখান থেকে সার্ভার লোকেশন, ক্লায়েন্টের লোকেশন দিবেন, আপনি বাংলাদেশ দেন। বাংলাদেশ তো নাই স্যার, লিখতে পারবো? বাংলাদেশ নাই, তাহলে হচ্ছে দেন, যে কোনো একটা দিলেই হবে, দিয়ে দেন।
ইন্ডিয়া দেন, ইন্ডিয়া আছে কিনা দেখেন। না স্যার, স্যার শুধু এই যে ব্রাজিল ইউএসএ, যাবে। ইউএসএ ই। আচ্ছা, ইউএসএ দেন। স্যার যে ইন্ডিয়া ছিল তো। হ্যাঁ, থাকার তো কথা। আই এর স্যার ঘরে আমার যান, লিখতে, আই এর ঘরে যান, হ্যাঁ। ইন্ডিয়া আছে, ইন্ডিয়া আছে। স্যার আমি নিচে দেখতে পাচ্ছি না। এই যে ইন্ডিয়া আছে তো। এই হ্যাঁ যে এটাই। স্যার ইন্ডিয়া, এপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার দেন ক্রিয়েট কন্টেইনার। হ্যাঁ, এবার এই যে ফ্রিটাকে, আচ্ছা আপনি ছাড়েন, তাহলে আমরা এখান থেকে এই যে ফ্রিটাতে এখান থেকে সিলেক্ট করে দিব। ফ্রিতে বলতেছে যে তারা আমাদেরকে ইয়ারলি 10,000 রিকোয়েস্ট দিবে। 10,000 রিকোয়েস্ট কি, অর্থাৎ ওই যে আমরা ওয়েবসাইটে যে সার্ভার সাইডটা ট্র্যাকিং করছিলাম, বা ওই যে ওয়েবসাইটটা যে ট্র্যাকিং করছিলাম, সেখানে এই যে আমরা যখন হোম পেজে যাব, হোম পেজে একটা ক্লিক করব, এটা একটা রিকোয়েস্ট, একটা প্রোডাক্টে একটা ক্লিক করব, সেটা আরেকটা রিকোয়েস্ট, কন্টাক্ট আস পেজে একটা ক্লিক করব। অর্থাৎ ওয়েবসাইটে যতটা ক্লিক হবে প্রতিটা হচ্ছে একটা করে রিকোয়েস্ট। তো ফ্রিতে আমরা 10,000 রিকোয়েস্ট পর্যন্ত ইউজ করতে পারবো, যেটা আমাদের প্র্যাকটিস করার জন্য মোর এর দেন মানে এনাফ। মোর দেন এনাফ। কিন্তু ক্লায়েন্ট যখন আমাদেরকে দিবে তখন অবশ্যই সে প্রুফ প্ল্যানটা নিয়েই তখন হচ্ছে সে তার এটা কাজ করবে। তাহলে আমরা এখান থেকে ফ্রিটাকে সিলেক্ট করে দিয়ে, আমরা এখান থেকে অলরেডি ফ্রিটাকে সিলেক্ট করে দিছি, যে ফ্রিটাকে সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে নিচে আসব, নিচে আইসা আমরা হচ্ছে এখান থেকে এই যে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে বিলিং কান্ট্রি। আচ্ছা, এখান থেকে বিলিংটা দিতে বলতেছে, বিলিং কান্ট্রিটা আমরা এখান থেকে দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা আমাদের বাংলাদেশটা দিয়ে দিই। বিলিং কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পর এখন তারা বলতেছে যে আমাদের পেইং যেই ডিটেলসটা, সেই ডিটেলসটা এখান থেকে দেওয়ার জন্য। আচ্ছা, এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা দিয়ে দেন। এগুলা যা সেভ আছে এখান থেকে দিয়ে আমরা হচ্ছে পোস্ট কোড মোড এগুলা দিয়ে আমরা এই যে সেভ, এখান থেকে বলছে কার্ডের ইনফরমেশনটা দিতে হবে। হ্যাঁ, কার্ডের ইনফরমেশনটা দিতে হবে। এখন কার্ডের ইনফরমেশন তো আপনাদের তো এখান থেকে কার্ডের ইনফরমেশন তো নাই। তো সেই ক্ষেত্রে জি স্যার। কার্ডের ইনফরমেশন তো নাই, কিন্তু আমাদের এখানে কার্ডের ইনফরমেশনটা দেওয়া লাগবে আর কি। আচ্ছা, দেখি যে কার্ডের ইনফরমেশন ছাড়া আমরা কাজটা করতে পারি কিনা, একটু ওয়েট করি। কার্ডের ইনফরমেশন ছাড়া সম্ভবত কাজটা করা যাবে না। ব্যাক টু জিটিএম কন্টেইনার, এটাকে আমি একটা নতুন ট্যাবে ওপেন করে দেখি যে করা যায় কিনা। যদি আমার ইনফরমেশন দিয়ে আমি করছি, দেখি যে আমাদের কোনো কন্টেইনার এখান থেকে ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা, এই যে ড্যাশবোর্ডে আসবেন, এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিছি। হ্যাঁ, তাহলে আমাদের কন্টেইনার হচ্ছে এখান থেকে মোটামুটি একটা কন্টেইনার ক্রিয়েট কিন্তু এখান থেকে হইছে। একটা কন্টেইনার মোটামুটি এখান থেকে ক্রিয়েট কিন্তু হইছে। তাইলে এখান থেকে আমরা চলে আসছি, আসার পরে এখান থেকে দেখেন আমাদের এখানে কি কি আছে। এখানে একটা লেখা আছে ডোমেইন নেম, দেখেন এখানে আমাদের, একটু খেয়াল করেন কোথায় গেল এটা। আমাদের নেমটা কোথায়? এটা তো হয়েছিল না, এটাতে ক্লিক করি, হ্যাঁ। এই যে এটা। তাহলে দেখেন এখানে আমাদের কি লেখা আছে, এখানে আছে আমাদের নেম। এই যে নিচের দিকে আসলে দেখবেন যে একটা ডোমেইন নেম লেখা আছে, একটা ডোমেইন নেম লেখা আছে।
এই ডোমেইন নেম দিয়ে আমরা আপাতত কাজ করতে পারবো, কিন্তু ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন আপনাকে কি করতে হবে, এখানে এই যে অ্যাড কাস্টম ডোমেইনে ক্লিক করে দিতে হবে। অ্যাড কাস্টম ডোমেইনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে যে ডোমেইন নেম। এখন এখানে আপনার একটা সাব ডোমেইন তৈরি করতে হবে, এখানে হচ্ছে আপনার একটা সাব ডোমেইন তৈরি করতে হবে, অর্থাৎ আপনার যে ডোমেইনটা থাকবে। কারণ কি সাব ডোমেইন তৈরি করতে হবে? কারণ আপনার ডোমেইন তো সরাসরি গুগল ডাটা দিবে না, কারণ গুগল তো কোনো থার্ড পার্টি সাইটকে ডাটা দেয় না। এজন্যই তো আমরা সার্ভার সাইটটা এজন্যই তো হচ্ছে আমরা সার্ভার সাইটটা ট্র্যাকিং করতেছি, যে সার্ভারের মাধ্যমে গুগল থেকে আমরা ডাটাটা নিব। তো যখন আমরা ডাইরেক্ট একটা ওয়েবসাইটের ইউআরএল দিব তখন সেটাকে সে থার্ড পার্টি হিসাবে ডিটেক্ট করে নেয় এবং ডাটা দেয় না। তাই তো আমরা সার্ভার সাইটটা ট্র্যাকিং করতে আসছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা সাব ডোমেন তৈরি করে নিব। সাবডোমেন কেমনে তৈরি করবেন, ধরেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট.কম। তো আপনি সেখান থেকে কি করবেন, একটা সাব ডোমেন তৈরি করতে পারবেন। ধরেন আপনার ক্লায়েন্টের নাম দিয়ে, ধরেন আমার নাম দিলাম যে রিফাত রিফাত ডট টেকনিক্যাল আইটি.কম। অর্থাৎ আপনার যেই ওয়েবসাইটের যেই নামটা থাকবে বা যে ডোমেনটা থাকবে তার আগে যে কোনো একটা নাম দিয়ে ডট দিয়ে দিবেন। যে কোনো একটা, এই যে যেমন রিফার.টেকনিক্যালিটি.কম, আমার ডোমাইন নেম হচ্ছে টেকনিক্যালিটি.কম, এর আগে হচ্ছে আমার নাম দিয়ে দিছি। এরকম আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের আগে সেই ওয়েবসাইটের আগে ক্লায়েন্টের নাম দিয়ে একটা ডট দিয়ে দিবেন, তাহলে একটা সাব ডোমেইন তৈরি হয়ে যাবে। তাহলে হচ্ছে একটা সাব ডোমেইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে এখান থেকে এটাকে অ্যাড সিডিএন এ ক্লিক করে দিবেন। এখান থেকে কি করবেন, এটাকে অ্যাড সিডিএন এ ক্লিক করে দিবেন। সিডিএন এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে এটা কি ওন সিডিএন কিনা, এখান থেকে ওন সিডিএন হলে দিবেন, নাকি স্টেপ গ্লোবাল সিডিএন। আচ্ছা, আমরা এটাকে স্টেপ গ্লোবাল সিডিএন এ রেখে এই যে এখান থেকে আমরা এটাকে কি করব, এটাকে এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিবেন। এটা একটু ভেরিফাইং হোক। আচ্ছা, এটা হচ্ছে ভেরিফাইং হলে এই যে দেখেন, ধরেন এটা ভেরিফাইং হোক, সমস্যা নাই, এটা এখন আমাদের কাজ নেই, আমাদের কাজটা আমি আপনাদেরকে দেখাই। এখন হচ্ছে আপনার এই যে এখান থেকে সাব ডোমেনটা তৈরি করছেন, এই যে রিফার.টেকনিক্যালিটি.কম, তখন ক্লায়েন্টের ক্ষেত্রে এই সাবডোমেনটা এখান থেকে কপি করে ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার ওয়েবসাইটের এই রেকর্ডে বসাও। এখন এই রেকর্ডটা কি, এই রেকর্ডটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের সি প্যানেল। ঠিক আছে, এটা ওয়েবসাইটের ভিতরে থাকে না, এটা হচ্ছে তার সি প্যানেল, অর্থাৎ যেখান থেকে সে ডোমেইন হোস্টিং কিনছে, যে কোম্পানি থেকে সে ডোমেইন হোস্টিং কিনছে সেখান থেকে তাকে একটা সি প্যানেল দেওয়া হয়েছে বা অ্যাডমিন প্যানেল দেওয়া হয়েছে, যেটাকে সি প্যানেল বলে। ওই সি প্যানেলের এ রেকর্ডে সে এটা নিয়ে বসাবে। তো ক্লায়েন্ট তো হচ্ছে আপনাকে আপনাকে সেই সি প্যানেলের অ্যাক্সেস কখনোই দিবে না। যদি ক্লায়েন্ট দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্লায়েন্ট তো দিবে না। আর তখন আপনি কি করবেন, এই কোডটা নিয়ে ক্লায়েন্টকে বলবেন যে তুমি হচ্ছে এটা তোমার সি প্যানেলের এ রেকর্ডে বসাও, তোমার সি প্যানেলের এ রেকর্ডে বসাও। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমি পারি না, তাহলে তুমি তোমার ডেভেলপারকে দিয়ে এই রেকর্ডে নিয়ে বসাও। এরপরও যদি ক্লায়েন্ট সেটা না পারে এরপরও যদি ক্লায়েন্ট সেটা না পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তার সি প্যানেলের অ্যাক্সেস চাইতে পারেন, যদি ক্লায়েন্ট আপনাকে স্বেচ্ছায় দেয়। না হলে তার সি প্যানেলের অ্যাক্সেস 99% ক্লায়েন্টই দিবে না। ঠিক আছে, যে এটা বসানোর জন্য। এখন আমাদের তো সি প্যানেল নাই, আমরা কি করব? তো জাস্ট এটা জেনে রাখলাম যে আমরা যখন এই যে এখান থেকে যে সাবডোমেনটা তৈরি করব, সেই সাবডোমেনটা নিয়ে আমরা সি প্যানেলে বসায় দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, সি প্যানেলে এটা বসায় দিলে ভেরিফাই হয়ে যাবে, সি প্যানেলের এ রেকর্ডে বসায় দিলে। এখন যেহেতু সি প্যানেল নাই, আমরা এখন এটা দিয়ে কাজ করতে পারবো না। আমরা এখন আমাদের যে মেইন ডোমেনটা আছে, এই যে ডোমেইন নেম, এই মেইন ডোমেনটাই আমরা কপি করব। মেইন ডোমেনটা কপি করে আমরা চলে যাবে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে।
গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে এখানে অনেক কথাবার্তা আছে, আমি সব কথাবার্তা বলতেছি না, জাস্ট এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেন কোনোভাবে মাথার উপর দিয়ে না যায়। তখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাব। এই যে এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে আসছে। অ্যাডমিন প্যানেলে আসার পরে এখান থেকে আপনি কন্টিনিউয়াস সেটিং এ ক্লিক করবেন। কন্টিনিউয়াস সেটিং এ ক্লিক করার পরে এখানে লেখা আছে সার্ভার। এই যে সার্ভারে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে অ্যাড ইউআরএল। এই অ্যাড ইউআরএল এ এসে আপনার এখান থেকে ইউআরএলটাকে পেস্ট করে দিবেন। করে এখান থেকে কি করবেন, করে এখান থেকে কি করবেন, ট্যাগিং সার্ভার, ও এটা তো আমরা নিছি, এটা দরকার নেই। এটাকে জাস্ট এখান থেকে পেস্ট করে দেওয়ার পরে, অর্থাৎ আমরা যেই ইয়াটা আনছি, যে কোডটা আনছি, আমি আবারও দেখাই, এই যে কোডটা এখান থেকে পেস্ট করে দিছি, পেস্ট করে দেওয়ার পরে জাস্ট সিম্পলি এটাকে আমরা সেভ করে দিব। এতটুকু কি সবাই ক্লিয়ার? তাহলে আমরা কি করছি, স্টেপ ডট আইওতে একটা অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করে সেখানে হচ্ছে আমাদের একটা সাব ডোমেইন তৈরি করতে হবে। যেহেতু এখন আমরা সাব ডোমেনটা আমাদের অ্যাডমিন প্যানেলে বসাইতে পারতেছি না, তাই আমরা মেইন ডোমেনটাকে নিয়েই কাজ করার স্বার্থে এখন আমরা মেইন ডোমেনটাকে নিয়ে জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারে আসছি। গুগল ট্যাগ ম্যানেজারে আইসা আমরা আমাদের যে সার্ভার সাইটটাতে ছিলাম, অর্থাৎ আমাদের সাইট কয়টা, এখন কয়টা হইলো, একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে সার্ভার সাইট, মনে আছে না? জি মনে আছে? স্যার। মাত্র যে আমরা সার্ভার সাইটটা জি ক্রিয়েট করছি, স্যার। সেই সার্ভার জি সাইটের স্যার। অ্যাডমিন প্যানেলে আসছি। সেই সার্ভার সাইটের অ্যাডমিন প্যানেলে আইসা কন্টেইনার সেটিং এ গেলাম, এবং কন্টেইনার সেটিং এ গিয়ে আমরা হচ্ছে আমাদের সেই ডোমেইনটা এখানে বসায় দিছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই আমাদের নামের উপরে এখানে একটা ক্লিক করতে হবে। তাহলে দেখেন, এখানে নামের উপরে ক্লিক করার পরে আমাদের সাইট কয়টা, একটা হচ্ছে আমাদের সার্ভার সাইট আর একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, রাইট? একটা হচ্ছে আমাদের সার্ভার সাইট, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা উনি আলগা তৈরি করছিল, এটার কথা আমি বাদ দিচ্ছি, এই দুইটার দিকে খেয়াল করেন, আপনাদের এরকম দুইটা থাকবে, একটা হ্যাঁ হচ্ছে স্যার, দুইটা সার্ভার আছে। সাইট, হ্যাঁ। একটা হচ্ছে ওয়েবসাইট। আপনারা চাইলে এটা নাম দিয়ে দিতে পারেন, এডিট করে সুন্দর করে নাম দিয়ে দিবেন। কি নাম দিবেন? একটার নাম দিয়ে দিবেন যে সার্ভার সাইট, দেন হচ্ছে আপনার নাম, সার্ভার হাইফেন আপনার নাম, ওয়েব হাইফেন আপনার নাম, তাহলে আপনার চিনতে সুবিধা হবে। তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের সার্ভার, যেটা আমরা মাত্র তৈরি করছি, তাই না? এটা আমাদের সার্ভার না? এটা আমরা মাত্র তৈরি করছি, যে ট্যাগ জি স্যার। টিক দেওয়া ছিল, আমরা এতক্ষণ সার্ভারে কাজ করছি। আমরা এখন এখান থেকে চলে যেতে হবে হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনারে। মাত্র আমরা সার্ভার কন্টেইনারে ছিলাম, এখন এখান থেকে আমরা চলে যাব কোথায়, এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ওয়েব কন্টেইনারে। যে ওয়েব কন্টেইনারে এখান থেকে আমরা চলে আসি। ওয়েব কন্টেইনারে চলে আসার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ওয়ার্ক স্পেসে। ওয়ার্ক স্পেসে আইসা এখান থেকে আমরা চলে যাব এই যে ট্যাগে, খেয়াল করেন একটু। ট্যাগে আইসা এখান থেকে আমরা যাব নিউতে। নিউতে এসে আমরা এখান থেকে যাব হচ্ছে ট্যাগ কনফিগারেশনে। ট্যাগ কনফিগারেশনে আইসা আমরা এখান থেকে যাব এই যে গুগল ট্যাগে, দেখছেন? গুগল ট্যাগ। গুগল ট্যাগে আসার পরে এখন এখান থেকে বলতেছে ট্যাগ আইডি। এখন এই ট্যাগ আইডিটা আমরা কোথায় পাবো? এই ট্যাগ আইডিটা আমরা কোথাও পাবো না, এই ট্যাগ আইডিটা আমরা ম্যানুয়ালি তৈরি করব। এই ট্যাগ আইডিটা আমরা ম্যানুয়ালি তৈরি করব। তাহলে আমরা এটাতে কি করব, এই যে এখান থেকে জি দিয়ে হাইফেন দিব, হাইফেন দিয়ে আপনি এখান থেকে যে কোনো 10টা সংখ্যা নিজে নিজে তৈরি করবেন। সাপোজ আমি এখান থেকে তৈরি করতেছি 1 2 3 4 5 6 7 8 9, আবার 1। আমি কি বলছি বুঝতে পারছেন? আমি কি বলছি বুঝতে পারছেন? এখান থেকে কি জি করব স্যার। আমরা, 10টা 5 6 আসতেছে না কেন? ও, এখন আবার কতগুলো চলে আসছে। নেটওয়ার্ক সমস্যা হইলে যা হয়।
সেটাকে আবার মেক করি। 1 2 3 4 5 6 7 8 9 1। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পর কি করব, আমরা এই যে কন্টিনিউয়াস সেটিং এ একটা ক্লিক করে দিব। আমরা এখান থেকে কি করব, এখান থেকে কন্টিনিউয়াস সেটিং এ একটা ক্লিক করে দিব। হ্যাঁ, কন্টিনিউয়াস সেটিং এ ক্লিক করার পর কন্টিনিউয়াস সেটিং এ ক্লিক করার পর এখান থেকে চলে আসবো আমরা হচ্ছে অ্যাড প্যারামিটারে। একটু ঝামেলা হইলো, 4 5 বার ভিডিওটা দেখলে দেখবেন যে একদম মুখস্থ হয়ে গেছে। কন্টিনিউয়াস সেটিং এ ক্লিক করে আমরা এখন অ্যাড প্যারামিটারে ক্লিক করব। অ্যাড প্যারামিটারে ক্লিক করার পরে এখন এখান থেকে দেখেন বলতেছে কন্টেইনার, এই যে কন্টেইনার প্যারামিটার। কন্টেইনার প্যারামিটার, এখন আপনি কি করবেন, এখান থেকে কন্টেইনার প্যারামিটারে এখানে ক্লিক করেন। ক্লিক করে এখানে লিখে দেন সার্ভার। এখানে লিখলেই তাদের কাছে সেভ করা আছে, তারা দিয়ে দিবে। এই যে দেখেন সার্ভার কন্টেইনার ইউআরএল, এটা অটোমেটিক সাজেস্ট করতেছে। সার্ভার কন্টেইনার ইউআরএল, সেটা তারা অটোমেটিক সাজেস্ট করতেছে। ঠিক আছে, এই যে সার্ভার কন্টেইনার ইউআরএলটাকে এখানে এনে বসায় দিলাম। এবার বলতেছে ভ্যালু। ভ্যালু কোনটা? ভ্যালু হচ্ছে ওই যে স্টেপ ডট আইওতে যে আমাদের ডোমেইনটা আমরা তৈরি করছি, সেই ডোমেইনটা এনে এখানে বসাবো। কথা কি বলছি বুঝতে পারছেন? স্টেপ ডট আইওতে যে আমরা একটা জি ডোমেইন স্যার। তৈরি করছি, মনে আছে? মনে আছে? জি। সেই ডোমেনটা জি আইনা এখান স্যার। থেকে বসায় দিব। এই যে সেই ডোমেনটা আমরা এখান থেকে বসায় দিব। ঠিক আছে, অর্থাৎ ওই যে সাবডোমেনটা আপনি তৈরি করছেন, এখন তো আমরা সাবডোমেন ব্যবহার করতেছি না, এখন আমরা তারা যে ডোমেন দিয়েছে সেটাই ব্যবহার করতেছি, এই জন্য সেটা আনছি। কিন্তু আপনি যখন সাবডোমেন ক্লায়েন্টের জন্য মেক করবেন, সেই সাবডোমেনটা এনে এখানে বসাবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? হুম, বুঝছেন জি সবাই স্যার। নাকি বুঝেন নাই জি বলেন? স্যার। জি আচ্ছা, স্যার, জি স্যার, বুঝতে বুঝতে পারছি। দেন হচ্ছে আমরা আবার এখান থেকে অ্যাড প্যারামিটারে ক্লিক করব। আবার এখান থেকে অ্যাড প্যারামিটারে ক্লিক করব। অ্যাড প্যারামিটারে ক্লিক করে এবার এখান থেকে লিখবো হচ্ছে সেন্ড পেজ ভিউ। এখন এখান থেকে লিখবো হচ্ছে সেন্ড। এতটুকু লিখলেই তারা হয়তো বা সাজেস্ট করবে, একটু দেখি। এই যে সেন্ড পেজ ভিউ তারা সাজেস্ট করে দিছে। হ্যাঁ, সেন্ড পেজ ভিউটা তারা আমাদেরকে সাজেস্ট করে দিছে। ওকে ওয়েল, আমরা সেন্ড পেজ ভিউটা নিয়ে নিছি। আর এখান থেকে হচ্ছে আমরা এই যে ভ্যালুটা দিব হচ্ছে ট্রু। ভ্যালুটা দিব হচ্ছে ট্রু। তাহলে ট্রু কি? TRUE, ট্রু। আর এখানে একটা বাড়তি চলে আসছে, এটাকে আমরা মাইনাস করে দিই। তাহলে দেখেন এই TRUE, ট্রু। ট্রুটা অবশ্যই হচ্ছে আমাদের স্মল লেটার হইতে হবে। ঠিক আছে, ট্রুটা অবশ্যই আমাদের স্মল লেটার হইতে হবে। দেন হচ্ছে আমরা আসবো এখান থেকে ট্রিগারিং, এই যে ট্রিগারিং এ একটা ক্লিক করে দিই। তাহলে ট্রিগারিং এ আসি। ট্রিগারিং এ আসা এখান থেকে নিবেন এই যে অল পেজ ভিউ। ট্রিগারিংটা দিবেন এখান থেকে অল পেজ ভিউ। অল পেজ ভিউ দেওয়ার পরে এখন এখান থেকে বলতেছে ট্যাগের নামটা কি। তাহলে ট্যাগের নামটা কি, আমরা এখন এটা কি ট্যাগ সেট করছি? গুগল ট্যাগ, তাই না? তাহলে এটার নাম দিয়ে দিব হচ্ছে গুগল। তাহলে এটার নাম আমরা কি দিব? গুগল ট্যাগ দিয়ে আমরা এটাকে জাস্ট সিম্পলি সেভ করে দিব। স্টেপ বাই স্টেপ একদম আস্তে ধীরে সুস্থে বুঝাচ্ছি, সবাই বুঝতে পারতেছেন? জি সবাই জি বুঝতে স্যার। স্যার। পারতেছেন? আচ্ছা, জি স্যার। তাইলে জি আমাদের স্যার। এই যে দেখেন গুগল ট্যাগটা এখান থেকে হয়ে গেছে। তাইলে আমাদের হচ্ছে এই যে ওয়েব সার্ভারের কাজ শেষ, মানে ওয়েব কন্টেইনারের কাজ শেষ। এখন আমরা হচ্ছে চলে যাব কোথায়, আবার সার্ভার কন্টেইনারে চলে যাব। ওখানে ক্লিক করে এই যে এটা আমাদের সার্ভার কন্টেইনার, ওয়েব কন্টেইনারে এতটুকু কাজ করে আমরা চলে আসবো হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনারে। তাহলে এই যে আমরা আমাদের সার্ভার কন্টেইনারে এখন ক্লিক করে আমরা সার্ভার কন্টেইনারে চলে আসি। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবলটা আমাদের কয় প্রকার ভেরিয়েবল? ভেরিয়েবল, এই যে দেখেন এখানে লেখা আছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলে ক্লিক করেন।
তাহলে ভেরিয়েবল দেখেন, এখানে আমাদের দুই প্রকার ভেরিয়েবল দেখাচ্ছে। এই যে একটা হচ্ছে ইভেন্ট নেম ভেরিয়েবল আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তাহলে আমরা এখান থেকে হচ্ছে এই যে কনফিগারে একটা ক্লিক করেন। কনফিগারে ক্লিক করার পর কনফিগারে ক্লিক করার পর তারপরে দেখেন এখান থেকে আমাদের একটা আছে, এখান থেকে এই যে ক্লায়েন্ট নেম, এই যে ক্লায়েন্ট নেমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ক্লায়েন্ট নেম, তাহলে ক্লায়েন্ট নেমটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ক্লায়েন্ট নেমটা সিলেক্ট করে দেওয়ার পর এটা যাচ্ছে না কেন? হ্যাঁ, এই যে ক্লায়েন্ট নেমটা চলে আসছে। হ্যাঁ, ক্লায়েন্ট নেমটা এখান থেকে চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে এই যে ট্রিগারে। ভেরিয়েবলে প্রথমে ভেরিয়েবলে আসছি, ভেরিয়েবল থেকে কনফিগারে আসছি, কনফিগার থেকে ক্লায়েন্ট নেমটা নিছি, ক্লায়েন্ট নেমটা নিয়ে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ট্রিগারে। ট্রিগার ক্লিক হচ্ছে না কেন? নেট দুর্বল, দুর্বল তো। তাহলে ট্রিগারটা চলে আসে, ট্রিগারটা চলে আসার পর এখান থেকে নিউতে ক্লিক করবেন, এই যে নিউ। দেন হচ্ছে এখান থেকে ট্রিগার কনফিগারেশনে ক্লিক করে দেন। আরে বাবা, আসে না কেন? এত সময় লাগে? আরে বাবা, আসস না। হ্যাঁ, আসছে। দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে কাস্টমটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। ট্রিগারে এসে ট্রিগার কনফিগারেশনে আসবো, আইসা এখান থেকে কাস্টমটা সিলেক্ট করে দিলাম। কাস্টমটা সিলেক্ট করে এখান থেকে সাম ইভেন্টসে ক্লিক করব। সাম ইভেন্টসে ক্লিক করার পর আচ্ছা, এখান থেকে সাম ইভেন্টসে ক্লিক করার পর এখানে ক্লায়েন্ট নেমটা ক্লায়েন্ট নেমের জায়গায় থাকবে, এখানে কন্টেইনে ক্লিক করব। কন্টেইনে ক্লিক করে দেখেন এখান থেকে কন্টেইনে ক্লিক করে দিব। কন্টেইনে ক্লিক করে আমরা দিব হচ্ছে ইকুয়াল। এই যে এখানে দেব হচ্ছে আমরা ইকুয়াল। এই যে ইকুয়াল, ইকুয়ালটা দেওয়ার পর এই যে এখানে আসবেন, ইকুয়াল দিয়ে এখানে আসবেন। এখানে আইসা এখন এখানে লিখবেন হচ্ছে, এখন এখানে লিখবেন হচ্ছে কি GA4। এখন এখান থেকে লিখবেন GA4। 4 আসে নাই, GA4। GA4 লেখার পরে এখানে বলতেছে ট্রিগার। এখন এখানে আমরা ট্রিগারের একটা নাম দিয়ে দিব। তাহলে আমাদের ট্রিগারের নামটা কি? ট্রিগারের নামটা হচ্ছে GA4 ট্রিগার, তাই না? তাহলে GA4 ট্রিগার, এটা নামটা এটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে কি করব, এখান থেকে এটাকে সেভ করে দিব। এই যে এটাকে আমরা এখান থেকে সেভ করে দিলাম। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু মাথার উপর দিয়ে যাচ্ছে হালকা মাতলা, কিন্তু কয়েকবার একটু মনোযোগ দিয়ে একবার দেখলে এটা বুঝে যাবেন। বুঝতে পারছেন? কেউ এই ক্লাসের মধ্যেই যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে মানে বিরক্তি প্রকাশ না করে যে মনে হয় অনেক কঠিন এরকম কিছু প্রকাশ না করে একটু মনোযোগ দিয়ে দেখেন, আসলে কিন্তু খুবই সহজ। প্রথমবার কিন্তু আমাদের কাছে ক্লাস করার সময় একটু মাথার উপর দিয়ে এরকম গেছে। ঠিক আছে। না স্যার, স্যার সহজ স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। সবই সবই সহজ লাগতেছে স্যার, কিন্তু কথা হলো করতে গিয়ে কি হবে ওটা বুঝতেছি না। এই সবই সহজ লাগতেছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ শুধু যাবেন। দেন হচ্ছে এখান থেকে এই যে ট্যাগ টেমপ্লেটে হ্যাঁ ক্লিক স্যার, করবেন। আমিও করতে চাই, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার নিউতে আমিও ক্লিক। করতেছি স্যার, হচ্ছে স্যার, হচ্ছে স্যার। হ্যাঁ, নিউতে ক্লিক করবেন। না না, সাথে সাথে করার দরকার নাই শিফাত, সাথে সাথে করার কোনো দরকার নাই। সাথে সাথে করলে ঝামেলা, তাইলে আবার কিছুই বুঝবা না। আচ্ছা, এটা আসলে কেন? আচ্ছা স্যার।
এখান থেকে এই যে সার্চ গ্যালারিতে যাবেন, সার্চ গ্যালারি ট্যাগ টেমপ্লেটে এসে এখান থেকে সার্চ গ্যালারিতে যাবেন। হুম। এবার আইসা এখান থেকে সার্চ বারে এখান থেকে একটু সার্চ বারে এখান থেকে একটু সার্চ করেন হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই। তাহলে এখান থেকে আমরা কি সার্চ করব? ফেসবুক কনভার্সন এপিআই। তাহলে আমি এখান থেকে সার্চ করি ফেসবুক কনভার্সন এপিআই। ফেসবুক, এই যে ফেসবুক লেখার পরে স্যার আসছে চলে তো। আসছে। তাহলে আমরা এটা নিব না, আমরা নিব হচ্ছে এই যে এটা ফেসবুক এপিআই ট্যাগ। এই যে ফেসবুক, এই যে ফেসবুক এপিআই ট্যাগ যেটা আছে এটাকে নিব। হ্যাঁ, আমরা এটাকে নিব। এটাকে নিয়ে এখান থেকে হচ্ছে কি করব, অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করে দিব। অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করলে সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে এই যে এটাকে অ্যাড করে দিব। তাহলে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা চলে আসবো হচ্ছে এখান থেকে ট্যাগে, ট্যাগে আসবো। আচ্ছা, ট্যাগে আসার পর এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। এই যে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে বলতেছে ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে দেন। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পর এখন এখান থেকে আমরা কি করব, এই যে যেটা নিছি মাত্র কি নিছিলাম, এই যে ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ দেখছেন, এই যে কনভার্সন এপিআই ট্যাগটাকে সিলেক্ট করে দেন। যেটা এই যে মাত্র আমরা নিলাম ভেরিয়েবল থেকে। ভেরিয়েবল মানে কি, মানে এটা ওয়ার্ক স্পেসে মানে সেভ করা। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। দেন হচ্ছে এখন আমরা এখানে চলে আসছি, এই যে আমাদের কাজ প্রায় শেষ। এখন বলতেছি ফিক্সেল আইডি, ফিক্সেল আইডি। এখন আপনি আপনার অ্যাড ম্যানেজারে চলে যান তো ভাই, পিক্সেল আইডি। হ্যাঁ, এখন আমাদের অ্যাড ম্যানেজারে যায় ওইখান থেকে আমাদের পিক্সেল আইডিটা এনে এখানে দিতে হবে। অ্যাড ম্যানেজারে চলে যান। ডাটা সেট, হ্যাঁ এই ইভেন্ট ম্যানেজারটা এখান থেকে কপি করেন। কপি করে ওইখানে যান। হ্যাঁ, এখানে এটা পেস্ট করেন। আচ্ছা, ওয়েট। দেন হচ্ছে নিচে বলতেছে যে এপিআই অ্যাক্সেস টোকেন। যে নিচে বলতেছে এপিআই অ্যাক্সেস টোকেন। এখন এপিআই অ্যাক্সেস টোকেনটা কোথায় পাবেন? এপিআই অ্যাক্সেস টোকেনটা পাবেন এই এই পিক্সেলে, এই পিক্সেলে, অর্থাৎ এই এই যে পিক্সেলটা আছে এটাতে, এটাতেই পাবেন। এখান থেকে হচ্ছে আমরা এই যে ইভেন্ট ম্যানেজারটাকে এখান থেকে একটু অন করি। ইভেন্ট ম্যানেজারটা অন করেন তো। হ্যাঁ, ওপেন ইভেন্ট ম্যানেজার অন করেন। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারটা অন করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সেটিং এ। এপিআই অ্যাক্সেস টোকেনটা যেখান থেকে পাবো এখান থেকে চলে যাব হচ্ছে সেটিংস এ। সেটিংস থেকে আমরা একটু নিচে চলে আসব। আমরা একটু নিচে চলে আসব। এখান থেকে দেখেন লেখা থাকবে এপিআই অ্যাক্সেস টোকেন লেখা থাকবে। সেটআপে কনভার্সন এপিআই, এই যে এই যে সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন, এটাতে ক্লিক করলে এই যে এখানে লেখা আছে জেনারেট অ্যাক্সেস টোকেন। এই জেনারেট অ্যাক্সেস টোকেন একটা ক্লিক করে দেন। করার পর এই যে এখান থেকে আমরা একটা কোড পেয়ে গেছি, এই কোডটাকে এখন আমরা কপি করব। হ্যাঁ, এই যে কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমরা আবার আমাদের ট্যাগ ম্যানেজারে আসব। আসতেছে না কেন? ক্লিক করেন তো ট্যাগ ম্যানেজারে, হ্যাঁ এটা পেস্ট করেন।
হ্যাঁ, পেস্ট হয়ে গেছে। এবার বলতেছে টেস্ট ইভেন্ট কোড। এবার কি বলতেছে, টেস্ট ইভেন্ট কোড। এবার টেস্ট ইভেন্ট কোডটা আনবো থেকে আমরা, এবার আমরা টেস্ট ইভেন্ট কোডটা আনবো। টেস্ট ইভেন্ট কোডের জন্য আবার আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজারে যায় এখান থেকে এই যে টেস্ট ইভেন্টে ক্লিক করে দিব। এই যে এখানে লেখা আছে কনফার্ম ইউজ সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে এই যে এখানে বলতেছে টু, এই যে এখানে একটা টেস্ট ইভেন্টের একটা কোড দিয়ে দিছে দেখেন, এইটাকে কপি করবেন। এই যে টেস্ট লিখে একটা কোড দিয়ে দিছে, এই কোডটাকে কপি করবেন। এই যে এখান থেকে কোডটাকে কপি করলাম। কোডটাকে কপি করে আমরা আবার আমাদের ট্যাগ ম্যানেজারে চলে আসবো। ট্যাগ ম্যানেজারে এসে সেই কোডটা এখান থেকে বসায় দিব। সেই কোডটা সিম্পলি এখান থেকে বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখান থেকে বলছে যে অ্যাকশন সোর্স। অ্যাকশন সোর্স আমরা ওয়েবসাইট থেকে সোর্সটা নিব, কারণ আমরা ওয়েবসাইটকে ট্র্যাকিং করতেছি সার্ভার সাইডের মাধ্যমে। এখান থেকে এগুলা কিছুই দেওয়ার দরকার নাই। এখান থেকে এগুলা কিছুই দিব না। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ট্রিগারিং এ। ট্রিগারিং এ আইসা এখান থেকে আমরা ট্রিগারিংটা নিয়ে নিব। এই যে আমাদের কাজ শেষ এখনই। এই যে GA4 ট্রিগার, যেটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করে আসছিলাম, মনে আছে না? ট্রিগার থেকে যে কিছুক্ষণ আগে তৈরি করে আসছি। স্যার। হ্যাঁ, এবার এটার নাম দিয়ে দেন। হ্যাঁ, এবার এটার একটা নাম দিয়ে দেন। এটার এর নাম দিয়ে দেন হচ্ছে কনভার্সন এপিআই ট্যাগ। সাপোজ এটার নাম আমি দিয়ে দিচ্ছি কনভার্সন, কনভার্সন এপিআই। এত সহজ করে আর পাবেন না। যত স্টেপ বাই, এগুলা তো অনেক কথাবার্তা আছে। এগুলো অনেক অনেক টিচাররা অনেক ভাবে ফেঁচায় গোছায় বলে, তখন কিন্তু মাথায় ঢুকে না। আমি একদম স্টেপ বাই স্টেপ যত সহজ করে পারছি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। জি স্যার, জি স্যার। এবার এটাকে সাবমিট দিব। সাবমিট দিয়ে পাবলিশ, আমাদের কাজ শেষ। পাবলিশ, কন্টিনিউ। আমাদের কি কাজ শেষ। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন আমরা দেখবো যে আমাদের কাজ হচ্ছে কিনা। এখন আমরা দেখবো যে আমাদের কাজ হচ্ছে কিনা। তো সেটা চেক করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ওয়ার্ক স্পেসে চলে যাব। ওয়ার্ক স্পেসে যায় এখান থেকে এবার প্রিভিউতে যান। গত ক্লাসে যেভাবে দেখছেন ঠিক একইভাবে প্রিভিউতে যান। এখন গত ক্লাসে যেভাবে চেকিং করছেন ওইভাবেই পারবেন না এখন চেকিং করতে? তারপরে এই জি যে হ্যাঁ স্যার। দেখেন, স্যার, পারবো। এখান থেকে ওইটা চেক করে নিবেন। গত ক্লাসে যেভাবে চেক করছেন যে ফায়ার্ড হয়েছে কিনা, ওইভাবে ফায়ার্ড হবে। হ্যাঁ, ওইভাবে ফায়ার্ড হবে। এখান থেকে চলে আসবেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। ইয়া সরি, আমাদের হচ্ছে ইয়াতে ইভেন্ট ম্যানেজারে। এই যে ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন। ইভেন্ট ম্যানেজারে আসার পরে এখন দেখেন ইভেন্ট ম্যানেজারে আমাদের আমাদের ইভেন্ট ম্যানেজারটা কই? এই যে আমাদের ইভেন্ট ম্যানেজার। এই যে ইভেন্ট ম্যানেজারে আসবেন। ইভেন্ট ম্যানেজারে আইসা এখান থেকে ওভারভিউতে দিবেন। আমি ফার্স্ট অফ অল ওভারভিউতে একটু দিচ্ছি। ওভারভিউ, আচ্ছা ওভারভিউ না, আমরা চলে যাব এখান থেকে ডাটা সোর্সে। ডাটা সোর্সে, ডাটা সোর্সে আসার পর এই যে এখান থেকে দেখেন এখন আমাদের দুইটা সোর্স হয়ে গেছে। একটা হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ, একটা হচ্ছে এই যে ওয়ান অ্যাক্টিভ ইন্টিগ্রেশন এখান থেকে। একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাটা সেট। আচ্ছা, ওয়েট করি একটু। ম্যানেজ ইন্টিগ্রেশন, এই যে ম্যানেজ ইন্টিগ্রেশনে ক্লিক করলে দেখেন এখানে দুইটা। একটা হচ্ছে এই যে কনভার্সন এপিআই আর একটা হচ্ছে মেটা পিক্সেল। একটা হচ্ছে কনভার্সন এপিআই আর একটা হচ্ছে মেটা পিক্সেল। অর্থাৎ কনভার্সন দুইটা আমাদের এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। মেটা পিক্সেলটা অ্যাক্টিভ দেখাচ্ছে, এটাও কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ দেখাবে।
এটাও কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ দেখাবে। এবং এই তথ্যগুলো আমরা কোথায় দেখতে পাবো? এই তথ্যগুলো দেখতে পাবো হচ্ছে আমরা এই যে হিস্টোরিতে আসলে, হিস্টোরিতে আসলে আপনার এখানে কোথায় কি কোন জায়গায় কি কি ক্লিক করছেন, এই যে টেস্ট ইভেন্টে দেখি, টেস্ট ইভেন্টও আমরা এই তথ্যগুলো দেখতে পাবো। কনফার্ম ওয়েবসাইট ইভেন্ট সেট কারেক্টলি। ওভারভিউ থেকেও তো এটা নেট সমস্যার কারণে কাজ করে মজা পাচ্ছি না। এখান থেকে নিচে আসলে এই যে এখানে দেখতে পারবেন ওভারভিউতে, এই যে দেখেন, এই ওভারভিউতে দেখতে পারবেন এই যে পেজ ভিউ করছে 46 জন, ভিউ কন্টেন্ট করছে 3 জন, এড টু কার্ট করছে 1 জন, ইনিশিয়েট চেক আউট করছে 1 জন। বুঝতে পারছেন? এইভাবে তথ্যগুলা চলে আসবে, তবে এখানে আসতে একটু সময় লাগে, 10 মিনিট 15 মিনিট পরে আসে আপনার এই তথ্যটা, ওয়েবসাইটের তথ্যটা ট্যাগ ম্যানেজারের সাথে সাথেই চলে যায়। কিন্তু ট্যাগ ম্যানেজার থেকে আমাদের এই পিক্সেলে আসতে বা ইভেন্ট ম্যানেজারে আসতে একটু সময় লাগে। বুঝতে পারছেন? এইভাবে সবাই এটাকে করে নিবেন এবং ফায়ার্ড হয়েছে কিনা সেটা চেক করে নিবেন, ফায়ার্ড হয়েছে কিনা সেটা সবাই চেক করে নিবেন, গত ক্লাসে যেভাবে চেক করছেন। ওকে, এখন কারো কোনো কোশ্চেন থাকলে জি বলতে পারেন।